বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমাদের মন্দিরের সামনে বসু মল্লিক বাড়ির সকলকে দেখানো হয়। সুধা সকলকে নেওয়ার জন্য সেখানে চলে এসেছে, কিন্তু সকলেই বলে তারা তার সাথে যাবে না। ইশিকা বলে সকলেই তার সাথে তার বাড়িতেই থাকবে। সুধা বলে ইশিকার বাড়ির সামনে অনেক প্লেস রয়েছে, সেখানে যাওয়া আপনাদের ঠিক হবে না। তাই বলছি আপনারা সকলেই আমার সাথে আচার্য বাড়িতে চলুন। তেজ বলে আমরা কোথাও যাব না, আমরা এখানেই থাকবো। বিশেষ করে যে বাড়িতে আপনি আছেন সে বাড়িতে তো যাবই না। জ্যোৎস্না বলে আমি সুধার সাথে তার বাড়িতে যাব, আমি জানি সে আমার পিকলুকে এনে দেবে। এরপর কাকনবালা তেজকে বলে আমারও মনে হয় রুক্মিণীর সাথে ওই বাড়িতে যাওয়া উচিত, তুমি আর জেদ করো না। তেজ বলে একথা তুমি বলতে পারছো ঠাম্মি, আমি রুক্মিণীর বাড়িতে কোনোভাবেই যাব না। তখন সুধার মা সেখানে চলে আসে এবং বলে ওই বাড়িটা রুক্মিণীর নয়, ওই বাড়িটা এখনো সুধাময়ী, আর সুধাময়ী থাকলে সেও আপনাদের সকলকে ওই বাড়িতেই নিয়ে যেত। তেজের মা বলে যাকে নিয়ে আমাদের সম্পর্ক হয়েছিল আজ সেই তো নেই। সুধার মা বলে আপনারা কি ভাবেন সেটা জানি না, কিন্তু আমি এখন আপনাদেরকে আমার কুটুম মনে করি। এরপর সেখানে তরি আসে এবং সেও তেজকে অনেক বোঝাতে থাকে যে বৃষ্টি আসছে, তুমি চলো আমাদের সাথে, কিন্তু তেজ বলে সে যাবে না। এরপর সুধা বাড়ির সকলকেই তার মায়ের সাথে পাঠিয়ে দেয় এবং সকলকে বলে আপনারা যান, আমি তেজকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। পরবর্তী সিনে আমাদের অনিমেষ এবং তার বাবাকে দেখানো হয়, তারা ডান্স করছিল এবং অনিমেষ তার বাবাকে বলে এতদিন এই বাড়িটা ফাঁকা হলো, এটাই তো আমরা চেয়েছিলাম। এরপর অনিমেষ এবং তার বাবা ড্রিঙ্কসের বোতলে হাত দিতে গেলেই সেখানে ইমন এসে বাধা দেয় এবং বলে এত দামি ড্রিঙ্কস তোমাদের জন্য নয়, তাই এগুলো ধরার চেষ্টাও করবে না। তখন অনিমেষের বাবা বলে ঠিক আছে, আমরা এসব খাবো না, আমরা নর্মাল একটা দিয়েই কাজ চালিয়ে নেব। এরপর সার্থক কিছু লোকজনদের নিয়ে আসে বসু মল্লিক বাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য। লোকগুলো সার্থককে জিজ্ঞেস করে বসু মল্লিক পরিবার কেন এই বাড়িটা বিক্রি করলো। তখন ইমন বলে বসু মল্লিক পরিবারের অনেক দুরবস্থা হয়ে গেছে, একদম তলানিতে থেকে গেছে, তাই তারা বিক্রি করছে। এরপর ইমন লোকজনদের নিয়ে ভেতরে চলে যায়। তখন সার্থক অনিমেষ এবং তার বাবাকে ড্রিঙ্কসের বোতলগুলো নিয়ে আসার জন্য বলে। সার্থক এবং ইমনের এই ব্যবহারগুলো দেখে অনিমেষ তার বাবাকে বলে এত স্বার্থপর কি করে হতে পারে এরা, আমাদের জন্য এরা সবকিছু পেলো আর এখন আমাদেরকে চিনতে পারছে না। অনিমেষের বাবা বলে সম্পত্তির অর্ধেক ভাগের জন্যই এসব সহ্য করছি, একটু ধৈর্য ধর। পরবর্তী দিন আমাদের আবার মন্দিরে দেখানো হয়, সেখানে ইশিকা, তেজ এবং সুধা ছিল। ইশিকা সুধাকে বলে আপনি এখান থেকে চলে যান, আমি তো আছি তেজের সাথে, আমি এখানেই থাকবো ওর সঙ্গে। সুধা তেজের কাছে গিয়ে বলে আপনি বসু মল্লিক পরিবারের বড় ছেলে, এই সময় তাদের পাশে আপনার থাকা উচিত, এভাবে একা একা রাস্তায় থাকা ঠিক না। ইশিকা বলে আপনি হঠাৎ বসু মল্লিক পরিবারের কথা কেন ভাবছেন, ওদের নিয়ে ভাবার জন্য আমি রয়েছি, আমি বসু মল্লিক পরিবারের হবু পুত্রবধূ। সুধা বলে বসু মল্লিক পরিবারের হবু বউ বিয়ের আগে এভাবে তার ফিয়ন্সের সাথে থাকে না। সুধার মুখে এইসব কথা শুনে ইশিকা রেগে যায় এবং কিছু বলতেই যাবে, ঠিক তখন তার বাবা ফোন করে। ইশিকার বাবা ইশিকাকে বাড়ি ফিরে আসতে বলে, কিন্তু ইশিকা বলে বসু মল্লিক পরিবারকে এভাবে রেখে সে কিভাবে যেতে পারে। ইশিকার বাবা বলে ওদের সাথে এই মুহূর্তে জড়ালে আমাদের বিজনেসের ক্ষতি হবে, তাই সেখান থেকে চলে এসো। এরপর সেখানে ড্রাইভার আসে এবং ইশিকাকে যাওয়ার জন্য বলে। তখন তেজ ব্যাপারটা বুঝতে পেরে ইশিকাকে বলে তুমি এখান থেকে চলে যাও, আমার আর কারো প্রয়োজন নেই, আমি একাই থাকবো এখানে। এরপর ইশিকা সেখান থেকে বাধ্য হয়ে চলে যায়। পরবর্তী সিনে শুধু আবারও বোঝানোর চেষ্টা করে তেজ, কিন্তু তেজ কোনোভাবে কথা শোনে না। সে মন্দিরের ঠাকুরকে উদ্দেশ্য করে বলে তিনি আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, ওনাকে এত ভক্তি করে আমার পরিবার, তারপরও একবারও তাদের কথা ভাবলেন না। এসব বলে সে একটা ইট তোলে মন্দিরের ভেতরে থাকা মূর্তিটা ভাঙার জন্য, যা দেখে সুধা তাকে বাধা দিতে যায়। তখন ইটটা সুধার পায়ে লাগে এবং সে ব্যথা পেয়ে চিৎকার করে ওঠে। এরপর তেজ সুধাকে বেঞ্চে বসিয়ে দিয়ে তার পা দেখতে থাকে। তখন সুধা তার আগের স্মৃতিগুলো মনে করতে থাকে, যখন তেজ তার পায়ে আলতা পরিয়ে দিত। শেষ দিনে সুধা তেজকে জিজ্ঞেস করে আপনাদের এভাবে কে ঠকালো, আমার মনে হয় কেউ ষড়যন্ত্র করেছে আপনাদের বিরুদ্ধে। তখন তেজ সার্থক এবং ইমনের কথাগুলি সুধাকে বলে দেয়। সুধা মনে মনে বলে তার মানে সার্থক বেঁচে আছে, সে এত বছর পর প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে, কিন্তু আমি তাকে কোনোভাবেই ছাড়বো না। এরপর সুধা তেজকে বলে আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, আপনাদের বসু মল্লিক পরিবার কোনোভাবে নিলাম হবে না কাল। তেজ বলে আপনি এত কনফিডেন্সের সাথে কি করে বলতে পারছেন। সুধা বলে আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। এরপর সেখানে তরি আসে এবং তেজকে বলে চলো আমার সাথে, এখনই বৃষ্টি চলে আসবে, তুমি তো জানো বৃষ্টিতে ভিজলে আমার জ্বর হয়। তেজ বলে তাহলে তুমি কেন আবার এখানে এসেছো। তরি তেজকে জড়িয়ে ধরে বলে তোমাকে নিতে। আগামী পর্বে আমরা দেখতে পাবো বসু মল্লিক পরিবার আচার্য বাড়ি থেকে ওঠার কারণে সুধার বড় মা অনেক রেগে যায় এবং তাদের চলে যেতে বলে। তখন সুধা এসে বলে তারা কোথাও যাবে না, বিনিময়ে আমি আপনাকে বাড়ি ভাড়া দিয়ে দিব। তেজ বলে আপনি কেন আমাদের জন্য ভাড়া দিতে যাবেন। সুধা বলে কারণ তরি আপনাদের ভালোবাসে তাই। এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।